তাই তো শ্রীমান চৈতন্য মহাপ্রভু সরধনী গঙ্গার কুলে উদয় হয়ে হরি নামের খেলা খেলবে। ভক্তদের কি বললেন, ওহে ভক্তগণ, আমি তো আজকে হরি নামের খেলা খেলছি, তোমরাও আমার মতো করে সময় থাকতে একবার হরি নামের খেলা খেলবে। শুধু তাই না, হরিনাম এমন একটি বস্তু, কৃষ্ণ নাম এমন একটি বস্তু বাবা, যে নামের কৃপা জগতে কত কত পাশাকুলি জল হয়ে যায়। মধুর কৃষ্ণ নামে কত পাপি তাপি উদ্ধার হয়ে যায়। ভাগবতী টিকা বললেন, শ্রবণ মঙ্গল, অর্থাৎ কৃষ্ণ নাম শ্রবণ করলেই জীবের মঙ্গল হয়। বাবা, আমরা যে কত জন্মের অপরাধী, যে অপরাধীর ফলে মধুর কৃষ্ণ নামে আমাদের একদিনও প্রেম হল না। শাস্ত্রে প্রমাণ করলেন যে মধুর কৃষ্ণ নামে যে ভক্তির নয়নে রহস্যপাত জানিবে, সে ভক্তির হয়ে রয়েছে কোটি কোটি জন্মের অপরাধ। বাবা, কৃষ্ণ নামে যদি এক ফোঁটা অস্ত্র পরিশ্রম না হয়, নিশ্চয়ই জানিবেন সেই ভক্তির হৃদয়ে কোটি কোটি জন্মের অপরাধ রয়েছে। তাই তো সময় থাকতেই আমাদের হরিনাম কৃষ্ণ নাম করিতে হবে। সময় থাকতেই যদি আমরা তাকে ডাকার মতো ডাকিতে পারি, ভজার মতো যদি ভজিতে পারি, অবশ্যই আমরা ভগবানের চরণ লাভই করিতে পারি। কেননা যে সময় চলে যায়, সে সময় মানুষের জীবনে আর ফিরে আসে না। আর সময় গেলে জীবের কখনো কোনোদিন আর সাধন হবে না। তাই তো সময় থাকতেই ভগবানের নাম গুণগান করতে হবে, সময় থাকতেই তার সেবা অর্চনা করতে হবে। পিতাই বললেন, হে অর্জুন, সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। হে অর্জুন, সকল ধর্ম কর্ম পরিত্যাগ করে যারা আমার শরণে সে শরণাপন্ন হতে পারে, আমি সেই ভক্তকে সকল